প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ক্লাস 11-এর ভাষার যে মোট 3টি অধ্যায় আছে তার মধ্যে 2টি অধ্যায় আলোচনা করেছিলাম। প্রথম বিশ্বের ভাষা পরিবার, দ্বিতীয় অধ্যায় ছিল ভারতের ভাষা পরিবার বাংলা ভাষা। আজকে আলোচনা করব ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি এবং আশা করা যায় এখান থেকে পরীক্ষায় কিছু প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হতে পারে, বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করা যায়? এর উত্তর হচ্ছে 5 ভাগ। কি কি? রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী এবং ঝাড়খণ্ডী। প্রশ্ন হতে পারে, কামরূপী ভাষার অপর নাম? এর উত্তর অবশ্যই রাজবংশী ভাষা। প্রশ্ন এরকম হতে পারে যে নদিয়া, কলকাতায় কোন উপভাষা প্রচলিত? রাঢ়ী, বঙ্গালী না ঝাড়খণ্ডী? অবশ্যই রাঢ়ী। বরেন্দ্রী উপভাষা কোন কোন জেলায় প্রচলিত? এর উত্তর মালদা এবং দিনাজপুর। বঙ্গালী উপভাষা কোথায় দেখা যায়? বাংলাদেশের বিভিন্ন জেলা, ঢাকা, চট্টগ্রাম, যশোর ইত্যাদি জায়গায়। প্রশ্ন হতে পারে, কোন অঞ্চলের ভাষাকে মান্য চলিত ভাষা ধরা হয়? অর্থাৎ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের মুখের ভাষাকে। সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্র্যকে কি বলা হয়? সমাজ ভাষা না ব্যক্তি ভাষা? এর উত্তর অবশ্যই হচ্ছে সমাজ ভাষা। কোরীয় ভাষায় কত রকম বৈচিত্র্য দেখা যায়? এর উত্তর হচ্ছে 6 রকম। বাংলা ভাষায় কত রকম বৈচিত্র্য দেখা যায়? এর উত্তর হচ্ছে 3 রকম। এই ভাষা বৈচিত্র্য বলতে যেমন আমরা বাংলায় 3 রকম ভাবে সম্বোধন করি, তুই বলি, তুমি বলি, আপনি বলি, কিন্তু কোরীয় ভাষায় এরকম 6টি বৈচিত্র্য আছে। বাংলা ভাষায় লিখিত রূপের কটি ভাগ ও কি কি? অবশ্যই এর উত্তর 2টি ভাগ, সাধু আর চলিত। ক্রিয়া সর্বনামের দীর্ঘরূপ কোন ভাষায় দেখা যায়? এর উত্তর হবে অবশ্যই সাধু ভাষা। যেমন যারকে আমরা বলি যাহার, করছি করিতেছি। আবার ক্রিয়া সর্বনামের অনুসর্গে সংক্ষিপ্ত রূপ কোন ভাষায় দেখা যায়? এর উত্তর হচ্ছে চলিত ভাষায়। সাধুরীতি রূপটি প্রথম কার হাতে গড়ে ওঠে? এর উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে। সাধু ভাষা শব্দটি প্রথম কে ব্যবহার করে? উত্তর অবশ্যই রামমোহন রায়। কোন গ্রন্থে চলিত ভাষার প্রথম নিদর্শন দেখা যায়? প্যারীচাঁদ মিত্রের আলে ঘরে দুলাল এবং কালীপ্রসন্ন সিংহের হুতম পেশার নকশাতে। সবুজ পত্র পত্রিকার সম্পাদক? উত্তর অবশ্যই প্রমথ চৌধুরী। সাধু ও চলিততে প্রধান পার্থক্য কোথায়? অবশ্যই ক্রিয়া ও তার সর্বনাম ব্যবহারে। তো এই তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। মন দিয়ে অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখো, প্র্যাকটিস করো, তাহলে আশা করা যায় এখান থেকে উত্তরগুলো তোমরা সহজেই পরীক্ষায় লিখে আসতে পারবে। তো এই হচ্ছে ভাষার মোট 3টি অধ্যায়। তো এই 3টি অধ্যায় থেকে আমি মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। আমি আরেকটি ভিডিওয় 3টে অধ্যায় থেকে যেগুলো চোখ রাখতেই হবে সেই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের দেবো এবং প্রশ্ন আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো।